হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে দেখাবো আমার ছাদ বাগান। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যাকটাস গাছ বলে আমাদের এখানে। আমি জানি না এই গাছে কোনো ফল ধরে নাকি না ধরে, কিন্তু মোবাইলে দেখেছি এই গাছে গোল গোল ড্রাগন ফলের মতো ফল ধরে। এটা হচ্ছে আমার ড্রাগন গাছ। আর ওইখানে আমি একটা আঙ্গুর গাছ বুনেছিলাম। আঙ্গুর গাছটা দেখতে পাচ্ছি পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে, জানি না এরকম কেন হচ্ছে। আপনারা যদি কেউ আঙ্গুর গাছ সম্পর্কে ভালো জেনে থাকেন আমাকে বলবেন, প্লিজ কমেন্ট বক্সে এসে বলবেন। আর আপনারা বলে যাবেন আঙ্গুর গাছের এটা কি কোনো সমস্যা নাকি এমনি হয়, এই যে আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। এটি এটি হচ্ছে আমার ড্রাগন গাছ, এটি আমার ক্যাকটাস গাছ। আর এই ক্যাকটাস গাছটি আমি শুধু এইটুকু একটি ডাল এনে বুনেছিলাম, এতটুকু একটি ডাল এনে বুনেছিলাম, সেখান থেকে এত বড় হয়েছে। আর আমার ড্রাগন গাছটিও যখন আমি নার্সারি থেকে কিনে এনেছিলাম তখন এত বড় ছিল না, আস্তে আস্তে ডাল পাল হয়েছে। আর আমার এই ড্রাগন গাছে কিন্তু 2টি ফলও হয়েছিল। আপনাদের আরও গাছ দেখাচ্ছি আমি। আজকে এই 2টি গাছ রোপণ করেছি, একটি হচ্ছে চাল কুমড়া গাছ আর একটি হচ্ছে মিষ্টি কদু গাছ। এই 2টি গাছ আজকে রোপণ করেছি। আপনাদেরকে আমি আরও বিভিন্ন গাছ দেখাবো। এই যে আমার কদু গাছ, আমি এই কদু গাছের ভিডিও দিয়েছিলাম আগে, এই কদু গাছ নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম। আর এইটি হচ্ছে আমার কদু গাছ। এই কদু গাছে আমি আমি ছাদে বুনেছি। আর এগুলো হচ্ছে কচুরি পানা, এগুলো নিয়ে দিয়েছি এগুলো যেন পানিটা থাকে ভালো মতো, পানি ধরে রাখা যায় না। আর এটি আমার আদা গাছ, এটি হচ্ছে আমার আদা গাছ। আমি একটি আদা বুনেছিলাম, সেখান থেকেই হয়েছে। এখানে আমার আছে একটি গোলাপ গাছ, এখানে আমি একটি কাঠগোলাপের ডাল রোপণ করেছি। এখানে কিছু আছে ড্রাগন গাছের চারা তৈরি করেছি। এগুলো হচ্ছে, আর এই যে এগুলো হচ্ছে পাথর চুনা গাছ বলে আমাদের এখানে, আপনাদের ওখানে কি বলে কমেন্ট বক্সে বলে যাবেন। আর এখানে আমি একটি টমেটোর চারা রোপণ করেছি, আর দেখতে পাচ্ছেন এখানেও একটি কাঠগোলাপের চারা বুনেছি, এখানেও একটু বুনেছি। আর ওখানেও আমি একটি টমেটো গাছের চারা রোপণ করেছি। পাশাপাশি আছে আমাদের এখানে এইটাকে বলে বিলাইতি হসপাতা, এটা আছে। এখানেও একটি টমেটো গাছ আমি রোপণ করেছি। আর এটা হচ্ছে আমার গোলাপ গাছ, এটা আমি নার্সারি থেকে কিনে এনেছিলাম একটি ডাল, সেখান থেকে চারা করা আর একটি গাছ। আর এখানে আমি বুনেছি একটি মেহেন্দি গাছের ডাল, একটি ড্রাগন গাছও রোপণ করেছি এখানে। সাথে আছে অ্যালোভেরা গাছ, এই যে দেখতে পাচ্ছেন অ্যালোভেরা গাছ আমার। আর অ্যালোভেরা গাছটা কেমন জানি শুকিয়ে যাচ্ছে, এটা কিসের জন্য হচ্ছে আপনারা আমাকে কমেন্ট বক্সে এসে বলে যাবেন। আর আপনাদেরকে যে আমি বলেছিলাম যে আমার একটি গোলাপ গাছ থেকে আমি এই চারাটি বানিয়েছি, এটি সেই গোলাপ গাছ, এটা আমি নার্সারি থেকে কিনে এনেছিলাম। আর এই গোলাপ গাছটা ধীরে ধীরে কেমন জানি হয়ে যাচ্ছে, কীরকম যেন নষ্ট হয়ে যাচ্ছে এই গোলাপ গাছটি। পাশাপাশি কিন্তু আমি এই চারাটাও বানিয়েছি, এই ডাল থেকেই কিন্তু আমি এই চারাটাও বানিয়েছি। এই গাছটা দেখতে পাচ্ছি খুব ভালোই গ্রোথ হচ্ছে। আর আপনারা সবাই মাশাআল্লাহ বলে যাবেন আমার ছাদ বাগানের এই গাছগুলো দেখে। এখানে আমার ছাদ বাগানের আরও বিভিন্ন গাছ আছে। তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর সবাই আমার গাছগুলো দেখে মাশাআল্লাহ বলে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।